কুসুমপুর গ্রামে খালের ধারে একটি বস্তি। সেখানে বেশ কিছু দরিদ্র পরিবার বসবাস করে। বস্তির এক কোণায় ছোট্ট একটি ঘর। সেখানে সুমি তার মায়ের সাথে থাকে। সুমি অত্যন্ত মেধাবী মেয়ে। সে লেখাপড়ায় খুব ভালো। তার বই খাতার উপর যত্ন চোখে পড়ার মতো। ওই ছোট্ট ঘরটুকুতে তার পড়ার জায়গাটা সে সযত্নে সাজিয়ে রাখত। বই তার প্রাণ। সুমিরা খুব গরিব। তার মা 3টি বাড়ি রান্নার কাজে সাহায্য করে যে কটি টাকা পেতেন তাই দিয়ে কোনো রকমে সংসার চালাতেন। বই কেনা তাদের কাছে বিলাসিতা। তাই সুমির অল্প কয়েকটা বই ছিল এবং তার উপর তার ভীষণ যত্ন ছিল। একদিন ভোরে উঠে সুমি পড়তে বসেছে। আজ আমার এই চ্যাপ্টারটা শেষ করতেই হবে, না হলে হবে না। সুমি, সুমি, চা মুড়ি খেয়ে নে মা। আর আজ 2 কেজি চাল আনতে হবে। ও মা, আজ তুমি এনে নাও মা, প্লিজ। আজ আমার এই পড়াগুলো শেষ করতেই হবে। বইটা বন্ধুর, ওকে ফেরত দিতে হবে মা। সুমি, ভাবছি সন্ধেবেলা আর একটা রান্নার কাজ নেব। কেন মা? তোর সামনে বড় পরীক্ষা আসছে। ভালো করে পড়তে হলে বই খাতা এগুলো তো লাগবেই। তার সাথে ভালো খাওয়াও দরকার রে মা। না মা, আর পরিশ্রম করো না, তোমার শরীর খারাপ হবে। সুমি, সুমি, ঘরে একটা ঘট আছে, তাতে সামান্য কিছু টাকা জমেছে। সেটা দিয়ে তুই কাল তোর একটা বই কিনে নে। মা, দেখো দেখো, ওই দিক থেকে কেমন পোড়া গন্ধ আসছে। আগুন, আগুন, পালাও, পালাও, আগুন, আগুন। সুমি, সুমির মা, বস্তিতে রত্নাদের ঘরে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে গেছে। পালাও, পালাও, পালাও। সুমি, 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 সুমি। মা, কি হবে মা? আমার বই, আমার নোটস, খাতা কয়েকটা নিয়ে নি মা। সুমি, বেরো, আগুন ছুটে আসছে। পালা, আয় মা, আয়, প্রাণ বাঁচাতেই হবে মা, আয়। সুমির মা, সুমি, তোমরা বেরিয়ে এসো। মা, দরজায় আগুন, আগুন। সুমি, এদিকে আয়, এদিকে আয়, জানলা দিয়ে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে মা। তুই যা, আগে যা, আগে যা। মা, আমার বই, মা, আমার বই, আমার বই মা। সুমি, বেরো, বেরো। সুমি আর তার মা কোনো রকমে জানলা দিয়ে বেরিয়ে আসে। বাইরে সবাই ছোটাছুটি করছে, সব বাড়ি জ্বলছে, চারদিকে শুধু চিৎকার আর কান্না। সন্ধেবেলা সুমি আর তার মা বসে আছে আরও অনেকের সঙ্গে একটা স্কুল বাড়িতে। সবাই কাঁদছে, কিছুই বাঁচেনি প্রায়, সবাই নিঃস্ব। মা, মা, আমার কি হবে মা? সামনের সপ্তাহে পরীক্ষা। সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল মা। মা, কাঁদিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না। আগে তো প্রাণ বাঁচুক, তারপর সব হবে। না মা, এই বছরটা নষ্ট হয়ে যাবে, আবার 1 বছর। মা, স্কুলের টিচাররা বলেছিলেন আমার উপর তাদের অনেক আশা। আমার রেজাল্ট ভালো করতেই হবে, করতেই হবে। আমায় ভালো রেজাল্ট করতেই হবে মা, আমায় ভালো রেজাল্ট করতেই হবে।
আমার কোলে মাথা রেখে একটু শো মা, একটু শো। মা, আমার অনেকগুলো পড়া বাকি মা, আমার অনেক পড়া বাকি মা। আমার বইগুলো কোথায় গেল মা? পরদিন সকালে সুমি আর তার মা বস্তির অন্যান্যদের সঙ্গে গেল তাদের পুড়ে যাওয়া বাড়ি দেখতে, যদি কিছু বাঁচে। কিন্তু না, বৃথা আশা, কিছুই বাঁচেনি। সুমি তাদের ঘরের সামনে বসে আবার হাউ হাউ করে কাঁদতে লাগল। হঠাৎ তার পিঠে কেউ একজন হাত দিল। ফিরে তাকিয়ে দেখল তার স্কুলের দিদিমণিরা, তার বন্ধুদের মায়েরা আর তার স্কুলের অনেক বন্ধু। অঙ্কের দিদিমণি বলে উঠলেন, সুমি, তুমি কেঁদো না, আমরা আছি তো। কিন্তু দিদিমণি, আমার সব বই পুড়ে গেছে, আমি আর কি করে ভালো রেজাল্ট করব? আপনাদের কথা রাখবো। এক বন্ধুর মা এগিয়ে এলেন। সুমি, এই দেখো, স্কুলের মেয়েরা চাঁদা তুলেছে, এই টাকা দিয়ে তারা তোমাকে বই কিনে দেবে। আর আমরা তোমার মায়ের হাতে কিছু টাকা দিয়ে যাচ্ছি, যাতে তোমাদের এই বাড়ির কিছুটা ঠিক করে নিতে পারেন। হঠাৎ সুমি দেখল বস্তির সেই বুড়ো ঠাকুমা একটা গাছের কুটুরি থেকে একটা ছোট্ট ঘট বের করলেন। সুমির দিকে এগিয়ে এসে বললেন, অ সুমি, সুমি, কাঁদিস না নাতনি, কাঁদিস না। সবাই সব হারিয়ে ফেলেছে, কিন্তু কিন্তু তোকে তো তোর বই হারাতে দেয়া যাবে না। এই নে, এতে বেশি না, আমি ভিক্ষা করে যা পাই তার থেকে কিছু কিছু করে জমিয়ে রেখেছিলাম। এইটা তুই নে রে নাতনি। কিন্তু ঠাকমা, এ টাকা আমি নেব না, তোমার বিপদের দিনে কি হবে? ওই দেখো, মেয়ের কথা, তুই পড়াশোনা করে বড় হ, তখন না হয় আমার টাকা ফেরত দিয়ে দিস। স্কুলের ছাত্রী মীরা এগিয়ে এলো। মীরা তার অত্যন্ত প্রিয় বন্ধু। সে বলল, সুমি, আমার মা বলেছেন এই কদিন তুই মাকে নিয়ে আমাদের বাড়িতে থাকবি, সেখানেই পড়াশোনা করবি, যতদিন তোদের ঘর ঠিক না হয়। তার বন্ধু দীপশিখা এগিয়ে এসে বলল, সুমি, আজই এই টাকা দিয়ে আমার বাবা সব বই কিনে আনবেন, তোকে আমরা দিয়ে যাব। তোমাদের সবার এই ভালোবাসা আমি জীবনেও ভুলতে পারবো না। তোমরা সবাই এত ভালো, আমার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি, আশীর্বাদ করো। বেশ কয়েক বছর পরে সুমি এখন একজন প্রতিষ্ঠিত নামী কলেজে পড়ায়, কিন্তু সে তার ফেলে আসা দিন ভুলতে পারে না। সে ফিরে আসে তাদের সেই বস্তিতে বারবার, যেখানে সে স্বপ্ন দেখতে শুরু করেছিল। সুমি এখন রোজ বিকেলে সেখানকার ছেলে মেয়েদের বিনা বেতনে পড়ায়। সেই ঠাকুমা আজ বেঁচে নেই, কিন্তু জীবনের শেষ কটা দিন তাকে সুমি নিজের কাছে নিয়ে রাখতে পেরেছিল। আর তার বাড়িতে এখন বেশ কিছু গরিব মেয়েকে রেখে সে লেখাপড়া শেখায়। তার মা হাসি মুখে সকলের দেখাশোনা করেন, আর মাঝে মাঝে সুমির দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে তিনি মনে মনে ভাবেন, আগুন অনেক জিনিস পুড়িয়ে ছাই করে দিতে পারে, কিন্তু মনের শক্তি, স্বপ্ন এবং অধ্যবসায় কখনোই পুড়িয়ে ফেলতে পারে না।